আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন? সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন? মাহফিল থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন? সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন? আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না, আল্লাহ আছেন। নবী আছেন না মরে গেছে? মরা নবী না জিন্দা নবী? নূরের নবী না মাটির নবী? মারহাবা। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার, বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। প্রশংসা করলাম কার? জোরে বলুন আল্লাহ। হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সম্মানের মালিক একমাত্র আল্লাহ। আপনারা কেউ আল্লাহকে দেখেন নাই, একদিন দেখবেন। মরণের পরে কবর, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে পুলসিরাত। কবরে দেখবেন, হাসরে দেখবেন, মিজানে দেখবেন, পুলসিরাতের ঘাটে দেখবেন, জাহান্নামের গেটে দেখবেন, হাউজে কাউসারে দেখবেন আমার নবীকে। কাকে? সমস্ত ইবাদতে সেজদা দিয়েছেন কাকে? আল্লাহকে। সর্বঘাটে গেলে দেখবেন নবীকে। আল্লাহ বলবেন হাসরের মাঠে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। আল্লাহ নিজে বলবেন, সুবহানাল্লাহ বলেন, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন আমার উম্মত জান্নাত চায় না। এক শ্রেণীর মুসলমান বেহেশতের পাগল, জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে দিয়ে দাও। নবীর উম্মত জান্নাত চাইতে হবে না, আল্লাহ পাকের পক্ষ থেকে বাজেট। উম্মত হইলেই জান্নাত, নবীজির উম্মত হইলেই জান্নাত। আল্লাহ বলবে দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবেন আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাবে না। আল্লাহ বলবেন আপনার উম্মতের জন্য বেহেশত বানিয়েছি, আপনার উম্মত বেহেশত চায় না তো চাই কি? যাবে না তো যাবে কই? নবী বলবেন তুমি কেমন কারিগর, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিন সাজিয়েছ, এক টন রড লাগে নাই, 50 বস্তা সিমেন্ট লাগে নাই, 100 ফুট বালু লাগে নাই, কোনো পিলার নাই, কোনো বিম নাই, তুমি কেমন কারিগর? সুবহানাল্লাহ বলেন। সৃষ্টিতে কেউ দেখে নাই, একমাত্র দেখেছি আমি। তুমি কেমন? কালো না সুন্দর, লম্বা না বাড়ি, হ্যাংলা না মুডা, সুশ্রী না বিশ্রী, একমাত্র আমি নবী তোমাকে দেখেছি। আমার উম্মত দেখতে চাই তোমাকে, দেখা দাও হাসরে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পর্দা উঠিয়ে দিবে, সমস্ত পর্দা উঠিয়ে নিয়ে আল্লাহ আল্লাহর হাবিবের উম্মতকে এক নজরে দেখা দিবে। এই দেখাতে লাখো লাখো কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি, জন্ম যার আছে মরণ তার না নাই? 1000 বছর বাঁচলেও মরতে হবে। এই পৃথিবীতে সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত
যত নবী রাসূল এসেছেন কেউ কি আসেন না গেছেন? নবুয়াতের পরে বেলায়েত, নবুয়াতের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আমরা মুসলমান কিন্তু নবীদের যুগে হয় নাই, ওলিদের যুগে হয়েছি। কার যুগে? আমরা মুসলমান কার যুগে হয়েছি? ওলিদের যুগে মুসলমান হয়েছি। নামাজ ওলিদের মাধ্যমে পেয়েছি, রোজা ওলিদের মাধ্যমে পেয়েছি, হজ ওলিদের মাধ্যমে পেয়েছি, কোরআন ওলিদের মাধ্যমে পেয়েছি, আল্লাহর পরিচয় ওলিদের মাধ্যমে পেয়েছি, মসজিদ ওলিদের মাধ্যমে পেয়েছি, হানকা ওলিদের মাধ্যমে পেয়েছি, আজান ওলিদের মাধ্যমে পেয়েছি। অথচ ওলিকে মানতে রাজি, ওলি আল্লাহকে মানতে রাজি। কথায় কথায় বলি শিরিক বেদাত, শিরিক বেদাত। যাইও না ওলিদের কাছে, যা দেওয়ার আল্লাহ দিবে, যা করার আল্লাহ করবে। আছে না? আপনাদের গ্রামে আছে কিনা জানেন? জি আছে। এই ধরনের কথাবার্তা যারা বলে তারা মুসলমান না, যদিও শুরুতে মুসলমান হাকিকতে বেঈমান, যদিও মুসলমান হাকিকতে বেঈমান। নামাজের কথা কোরআনে আছে, রোজার কথা কোরআনে আছে, যাকাতের কথা কোরআনে আছে। ওলির কাছে যাওয়ার কথা কোরআনে নাই। কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। এই তিনটি আয়াতে ওলিদের কথাই বলা হচ্ছে। আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এবং তাদের কোনো চিন্তা ভাবনা নাই। আপনি নামাজ মানেন, রোজা মানেন, আপনার উপর নামাজ ফরজ না, মুফতি সাহেবের উপর ফরজ না, মুহাদ্দিসের উপর ফরজ না, মুফাসসিরের উপর ফরজ না, হাদিস সাহেবের উপর ফরজ না, হাফেজ সাহেবের উপর ফরজ না, ইমাম সাহেবের উপর ফরজ না, বক্তার উপর ফরজ না, আলেমের উপর ফরজ না। নামাজ এমন একটা বন্দেগী একমাত্র ঈমানদারের জন্য ফরজ। কার জন্য? জোরে বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ঈমানদার নামাজি সবরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কোনো ভয়, কোনো টেনশন, কোনো চিন্তা, কোনো অভাব, কোনো দুঃখ নাই, যেহেতু সবকিছুর মালিক কে? জোরে বলুন আল্লাহ। বুনিয়াল ইসলামে আলা খামসে, আমি ঘন্টার কথা মিনিটে বলবো। ইসলামের স্তম্ভ কয়টা? জোরে বলেন। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হলো? নামাজ ফরজ, ফরজ না? রোজা ফরজ, ফরজ না? হজ ফরজ, যাকাত ফরজ। হজ ফরজ কার জন্য? হজ ফরজ, হজ ফরজ ধনীদের জন্য, নামাজ ফরজ ঈমানদারের জন্য। নামাজ ফরজ সবার জন্য না, নামাজ সকলের জন্য ফরজ না, হজ সকলের জন্য ফরজ না। হজ ফরজ একটি মহলের জন্য, যে মহলটা ঈমানদার, যে মহলটা কি? ঈমানদার। হজ ফরজ ধনীর জন্য, নামাজ ফরজ ঈমানদারের জন্য, যাকাত ফরজ ঈমানদারের জন্য, রোজা ফরজ ঈমানদারের জন্য। ঈমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিবেন। বিনিময় 5 ওয়াক্ত পাইবেন কত? 50 ওয়াক্ত। হইতে হবে কি? ঈমানদার। ঈমানদার যদি 1 মাস রোজা রাখবেন, আমার আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব দিবেন।
বেঈমান যদি কিয়ামতের পরও নামাজ পড়েন জাহান্নামের লাকড়ি হবেন। আপনারা নামাজ কোন দিকে পড়েন? জোরে বলেন। হজ করতে যান কোন দিকে? হজ করতে যান পশ্চিম দিকে, নামাজ পড়েন পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই। সাইয়েদ আগামী দিন কিন্তু আমার বিরুদ্ধে সমালোচনা করবেন না যে রেজভী সাহেব কয়ে গেছে পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নেই। নামাজ পড়তে বলছেন কে? আল্লাহ। কোন দিকে পড়বেন? পশ্চিম দিকে। পশ্চিম দিকে নামাজ পড়াতে কোনো সওয়াব নাই, পূর্ব দিকেও নাই। তাইলে হুজুর আমরা কি এই পর্যন্ত ভুল করছি? ভুল করেন নাই। হজ করার পূর্ব শর্ত ধনী হইতে হবে। ধনী হওয়ার পূর্ব শর্ত মালদার হইতে হবে। কি হইতে হবে? ধনের দ্বারা ধনী হবে, ইশকের দ্বারা আশিক হবে, ইলমের দ্বারা আলেম হবে, তাফসীর জানলে মুফাসসির হবে, ফতোয়া জানলে মুফতি হবে, হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হবে, 30 পারা কোরআন মুখস্থ জানলে হাফেজ সাহেব হবে। নামাজ পড়ার পরে নামাজ পড়ে সওয়াব পাওয়ার পূর্ব শর্ত ঈমানদার হইতে হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসাল বিররা আন তুহাল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। সুবহানাল্লাহ বলেন। কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব দিকে নামাজ পড়েন সওয়াব নাই, পশ্চিম দিকে নামাজ পড়েন সওয়াব নাই। তাইলে নামাজে সওয়াবের দরকার আছে না নাই? কোথায় পাবো? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, সওয়াব পাবো একমাত্র ঈমানে। ঈমান কি? রাসূল বলেন আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতা লাহু। বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ। যার অন্তরে আমি নবীর প্রেম নাই, যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই, যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, তার কি নাই? জোরে বলেন কি নাই? সেই নবীর ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। সবাই বলি মারহাবা। জোরে বলুন মারহাবা। নবীজির ভালোবাসা যার অন্তরে নাই, তার কি নাই? ঈমান নাই। ওলি আল্লাহর ভালোবাসা যার অন্তরে নাই, তারও কি নাই? ঈমান নাই। বুখারী শরীফ, কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা, প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাস আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। যেরকম সুবহানাল্লাহ। সাহিত্যের শ্রেষ্ঠ দুইটা হাদিস বুখারী এবং মুসলিম। দুই হাদিসে রায় আসছে তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, ধন দৌলত, তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে, আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ঈমানদার হইতে পারিবে, ঈমানদার হইতে পারিবে না। ঈমানদার হইলেন না নামাজ পড়লে গুনাহ, ঈমানদার হইলেন না রোজা রাখলে গুনাহ, ঈমানদার হইলেন না হজ করলে গুনাহ। ঈমানদারের জন্য নামাজ পড়স, ঈমানদারের জন্য রোজা পড়স, ঈমানদারের জন্য হজ পড়স, ধনীদের জন্য হজ পড়স। কার জন্য? ঈমানদারের মধ্যে যারা ধনী হবে তাদের জন্য হজ পড়স। মুসলমান 73 দলে বিভক্ত। কয় দলে? আরবিতে বলে ফেরকা, বাংলা বলে দল। একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। বেহেশতি কয় দল? এই দলটার নাম কি? জি, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আকাশের নিচে কোনো জামাত নাই। কিন্তু বর্তমানে জামাতের অভাব নাই। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছে যত ধর্ম যত দিন আছে একটাও মনোনীত না, সব বাতিল। একমাত্র ধর্ম হচ্ছে আমার কাছে মনোনীত ইসলাম। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে মনোনীত দিন, ধর্ম।
আর জামাত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাতি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী নূরের নবী। কিসের নবী? না মাটির নবী? নবী জিন্দা নবী না মরা নবী? জি, জিন্দা নবী। আল্লাহ আছেন, নবীও। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুক সৃষ্টির রহমত। আল্লাহর শান রহমানুর রহিম, নবীজির শান রাউফুর রহিম। যেরকম সুবহানাল্লাহ। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবী দয়াবান। নবীর কোনো একটা উম্মত যদি মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে বিপদে পড়ে যদি নবীকে স্মরণ করে, মনে মনে যদি ধ্যান ধারণা স্মরণ করে, নবীজি মদিনা হইতে উম্মতের কাছে এসে হাজির হয়ে যায়। একদিন একটা বাস পাখি একটা ডুফিকে দৌড়াচ্ছে। ডুফিটা ধরতে ধরতে দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। বাস পাখিটা গিয়ে আকড়া দিয়া তারা দৌড়া ফেলাইছে। ডুফি দুটা চোখের পানি ছেড়ে দিলেন, ঝর্ণার মতো পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডুফি বলেন, বাস পাখি এইভাবে দৌড়াইয়া দুর্বল বানাইয়া কেন আমাকে আকড়া দিয়ে ধরলি, জমিনে কেন ফেলাইলি? বাস পাখি ডাক ডাক, ডুফি রে, 3 দিনের অনাহার। কয়দিন? পৃথিবীর কোথাও খাবার পাই নাই, পৃথিবীর কোথাও খাবার পাই নাই। আমি তোরে পেয়েছি, তোর দিল খাবো, তোর গোশত খাবো, তোর কলিজা খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। নূহ বলেন, বাস পাখি ছেড়ে দে, তুই যদি আমাকে খেয়ে ফেলবি, আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব। আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবে, আমাকে ছেড়ে দে। বাস পাখি কে সম্ভব না, 3 দিন পরে আমি তোরে পেয়েছি, তোর দিল খাবো, তোর গোশত খাবো, তোর কলিজা খাবো। আমি 3 দিনের খিদা নিবারণ করব। নবী চিন্তা করে দেখেন, বাঁচা সম্ভব না, বাস পাখি আমাকে ছাড়বে না, আমি চলে যাব, আমি মরে যাব, আমাকে খেয়ে ফেলবে। বাস পাখি রে, খেয়ে ফেলবি দুঃখ নাই, খাইবার আগে 5 মিনিট সময় চাই। কয় মিনিট? আমাকে 5টা মিনিট সময় দে, 5 মিনিট পরে তুই আমাকে খেয়ে ফেলবি, আমার কোনো দুঃখ থাকবে না। বাস পাখি কো, কেন 5 মিনিট সময় কেন? আমি 3 দিনের অনাহার, তুই 3 দিন অনাহারে রইলি, 5টা মিনিট কি আমাকে সময় দিতে পারবি না? 5 মিনিট শেষ হয়ে গেলে তুই খেয়ে ফেলবি, দুঃখ নাই। বাস পাখি 5 মিনিটের অপেক্ষায় বসে আছে। 5 মিনিট শেষ হইতে না হইতে ডুবিটাকে খেয়ে চলে যাবেন। 5 মিনিট শেষ হইতে না হইতে বাস পাখি এবং ডুবি লক্ষ্য করে দেখতেছে রহমতের নবী আসতেছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী এসেছেন। নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী। বাস পাখিটা আমাকে দৌড়াইছে, আমাকে দুর্বল বানাইয়া জমিনে ফালাইয়া আকড়া দিয়া ধরছে। আমি বললাম, এইভাবে কেন দৌড়াইলি, জমিনে ফালাইয়া কেন আকড়া দিয়া ধরলি? বাস পাখি কো, 3 দিনের অনাহার, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, আমার গোশত খাবে, দিল খাবে, কলিজা খাবে, 3 দিনের খিদা নিবারণ করবে। নবী গো, বেউপায় হইয়া 5টা মিনিট সময় চেয়েছি, 5 মিনিট শেষ করে বাস পাখি খেয়ে চলে যাবে। 5 মিনিট শেষ হইতে না হইতে আমি আপনাকে পেয়েছি। আমার মন বলতেছে আমার জীবন ধন্য, বাস পাখি আমাকে খাইতে পারবে না, বাস পাখি খাইতে পারবে না। নবী, আপনি রহমতের নবী, মায়ার নবী, আপনি তরাহনে ওয়ালা, আপনি বাঁচানে ওয়ালা। বলুন, তরাহনে ওয়ালা নবী,
ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়িও মন যদি, ও জান যদি। নবী তরাহনেওয়ালা নবী, নবী তরাহনেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়িও মন যদি, ও জান যদি। জান দিতে হলে নবীকে দিও, মন দিতে হলে নবীকে দিও। দিতে বলেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। পৃথিবীর কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, ভালোবাসা পেতে চায়, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলটা প্রকাশ গারান গোপন, ফুলের কাছে নাক লাগাইলে সুবাস পাওয়া যায়। আল্লাহ নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন গারান হয়ে মিশিয়া। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের নবীজির হইলে আল্লাহর বন্ধু হবে। শুধু বন্ধু না, জীবনের গুনাহ মাফ। শুধু গুনাহ মাফ না, আল্লাহু গফুরুর রহিম, সর্বদাই আল্লাহ মেহেরবান, ক্ষমাশীল ও দয়াবান। বলুন মন যদি, ও জান যদি। নবী তরাহনেওয়ালা নবী, নবী তরাহনেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে দুরূদ পড়িও মন যদি। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদি। আমরা পৃথিবীতে জন্ম নিয়ে হুয়া হুয়া করে কেঁদেছি, নবীজি আগমন করে রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে। ৬৩ বৎসরের ভিতরে ৪০টি বৎসর ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারেজুন নবুওয়াতে লিখেছেন, একটানা নবীজি ৪০টি বৎসর চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পিঠ মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খায় নাই, শুধু কাঁদছেন রাব্বি হাবলি উম্মতি। ৪০টি বৎসর কেটে গেল। এশারের নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চক্ষু মুবারকগুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাবে এসেছে। নবীজি বিছানাতে একটু শুইছে, এমন সময় আল্লাহ ডাক দিছে, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধু ঘুমাচ্ছে, যাইয়া জিজ্ঞেস করো উম্মতের খবর রাখছি। বলেন না ইয়া রাসূলুল্লাহ। ৪০টি বছর নবী ঘুমায় নাই, পেট ভরে খানা খায় নাই, বিছানাতে পিঠ মোবারক লাগাই নাই। এশার নামাজের পরে উম্মতের কথা স্মরণ করে চক্ষু মোবারক গুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাবে এসে গেছে। চাদর মোবারকটা টান দিয়া নবী কাইতেছে, একটু শুইছে। আল্লাহ কো জিবরাইল বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাচ্ছে উম্মতের খবর রাখছি। জিবরাইল এসে সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছে আপনি যে ঘুমাচ্ছেন, আপনি উম্মতের খবর রাখছেন।
বিছানা ছেড়ে দিলেন। নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি 40টি বছর ঘুমাই নাই, পিঠ মুবারক বিছানাতে লাগাই নাই, পেট ভরে খানা খাই নাই, আজকে একটু তন্দ্রার ভাবে এসেছে। তুমি জানতে চেয়েছো আমার উম্মতের খবর আমি রাখছি। আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? আমার উম্মত কি গুনাহগার হয়ে গেছে নাকি? মসজিদে নববীর পাশে যাইয়া দুহাত মোবারক উত্তোলন করে আল্লাহকে বলে, আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি, আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। বলুন শোনো গো মন, মদিনাতে কাঁদেন নবী। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ সালাম পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। জবানটা খুলে বলুন, দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের। হায়রে জংলার পাখি হইলে আমরা যাইতাম উড়াল দিয়া। হায়রে জংলার পাখি যাইতাম উড়াল দিয়া, মদিনাতে কাঁদেন নবী। হায়রে খাবিশি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া। নবীকে খাবিশি বিল্লাল নবী পাইল ভালোবাসিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন, মদিনাতে কাঁদেন নবী। হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায়রে দরুদ সালাম পাগল হইয়া, মদিনাতে কাঁদেন নবী। হায়রে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া। নবীকে সাহাবীরা জান্নাতে পাইল ভালোবাসিয়া, মদিনাতে কাঁদেন নবী। নবী ডাকতে কমাবো যতক্ষণ পর্যন্ত উম্মতের গুনাহ মাফের খবর আমাকে না শোনাইবা, ততক্ষণ পর্যন্ত আমি হুজরাতে যাব না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই কথা কইয়া মদিনা থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে বসে বসে নবী উম্মতের পাহাড়ের পাশে পর্বতে সেজদায় পড়ে নবী উম্মতের কথা স্মরণ করে কাঁদে। 3 দিন চলে যাচ্ছে, নবীর খবর নাই। নিজের জন্য একটি সেকেন্ড কাঁদে নাই, নিজের আপনজনের জন্য নবী কাঁদে নাই। নবী কাঁদছেন শুধু উম্মতের জন্য। 3 দিন চলে গেছেন, পর্বতের মধ্যে পড়ে কাঁদতেছেন। বেলাল আযান দেয় মিনারে। সিদ্দিক আকবর দৌড়ে আসে মসজিদে। আয়েশা দেখে নবীজি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলতেছে, মিনারে আযান হইতেছে, কিন্তু নবী মসজিদে নাই। সিদ্দিক আকবর আয়েশা দেখে মসজিদটা অন্ধকার অন্ধকার দেখা যায়। নবী কই গো? নবী গেল কই, গেল কই? সিদ্দিক আকবর আলীকে সঙ্গে লয়ে কয়, আলী রে, বেলাল মিনারে আযান দিয়েছে, নামাজ পড়তে মসজিদে এসেছি। আয়েশা দেখছি নবীজি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন 3 রাত চলতেছে, নবীজির কোনো খবর নাই। গেল কোথায়? মদিনার অলিতে গলিতে ঘুরতেছে।
ঘুরতে ঘুরতে যাইয়া দেখে পাহাড়ের কিনারে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। বালকটারে জিজ্ঞেস করে, ভাই তোমার বাড়ি কোথায়, তুমি এখানে কি করো? বালকটা বলতেছে, আমি মেষরাখাল, মেষ চড়াই। মেষরাখাল মেষ চড়াও বলে জি, এই রাস্তা দিয়া দয়াল নবীকে যাইতে দেখছনি? মেষরাখাল বলে, তোমার নাম কি? আমি আবু বকর। ওনার নাম কি? শেরে খোদা আলী। আবু বকর আলী। নবীকে আমি চিনি না, নবীকে কোনোদিন দেখছি না, দেখি নাই। আমি মেষ চড়াই, উট চড়াই, বেড়া বকরি চড়াই মালিকের অধীনে। এই জঙ্গলাতে বেড়া বকরি ঘাস খাই, নদীতে পানি খাই। তবে এতটুক জানি, আজ 3 দিন পর্যন্ত উট বেড়া বকরি জঙ্গলার ঘাসে মুখ লাগাই নাই, নদীর পানিতে মুখ দেয় নাই। কারণটা কি জানোনি? ওইদিকে পর্বতের মধ্যে একটা মানুষ সাজদায় পড়ে কাঁদতেছে। আজ 3 দিন চলে যাচ্ছে আবু বকর, মানুষটা যেদিন সাজদায় পড়ে কান্না শুরু করেছে, ওই দিন থেকে আমার উট বেড়া বকরি গুলি খানা পানি ছেড়ে দিছে। জঙ্গলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ লাগাই নাই। এমনকি আজ 3 দিন চলতেছে, আমার চোখে ঘুম আসে নাই, মুখ দিয়া তো আসে নাই, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় নাই। আবু বকর ডাক ডাক, আলিও আলিও। যে মানুষের প্রেমে পড়ে জঙ্গলার পশু পাখি খানা পানি ছেড়ে দিয়েছে, যেই মানুষের প্রেমে পড়ে বালকটার চোখের ঘুম হারাম হয়ে গেছে, মন বলতেছে তিনি হবে রহমতের নবী, মায়ার নবী। যায়া দেখে ঠিক ওই নবীজি কান্দেন, সাজদায় পড়ে কান্দেন, নিজের জন্য কাঁদে নাই, উম্মতের জন্য কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে, নবী গো, নবী গো, নবী গো। আজ 3 দিন চলতেছে নবী, আজকে 3 দিন চলতেছে নবী, মদিনার মসজিদে আপনাকে পাই নাই। বেলাল আজান দিয়েছে, আমরা দৌড়ে মসজিদে এসেছি, আয়েশা দেখছি আপনি মিম্বরে বসা, মসজিদ আলোকিত। আজ 3 দিন চলে গো নবী, মদিনার মসজিদ খালি অন্ধকার অন্ধকার দেখা যায়। আপনি এখানে সাজদায় পড়ে কেন কাঁদেন? শের মোবারকটা একটু উত্তোলন করে দেখুন, আমাদের দিকে তাকান। নবীরাও করে না, কোনো কথা কয় না। সিদ্দিক আকবরকে বুঝতে পেরেছি, আপনি আপনার উম্মতের জন্য কাঁদেন। আমি কথা দিছি, আমার জীবনে যত নেক কামাইছি, যত আমল আমি করেছি, সম্পূর্ণ নেক আপনার উম্মতের মায়া কুরবানি দিছি। শের মোবারক তুলুন। নবী কথা কয় না, কাঁদতেছে। আলী ডাক দিয়ে, তো নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর মতো এত গরিব সাহাবী কেউ নাই। 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হাসাইন কান্দে, হুসাইন কান্দে, নানা কই, নানা কই কইয়া। আজ 3 দিন চলে রাসূল, আপনার কোনো খবর পাই নাই। ইমাম হাসাইন কান্দে, হুসাইন কান্দে, গলা কাটা মোরগ যেভাবে ছটফট করে, এভাবে তারা ছটফট করতেছে। আমি হাসাইন হুসাইনের বাবা আসাদুল্লাহ গালেব, আমি শেরে খুদা আলী, মাওলা আলী। নবী আপনি কাঁদবেন না, শের মোবারক তুলুন। আমি আলীর দিকে একবার লক্ষ্য করুন। নবী রাও করে না, কথা কয় না। আলী ডাক দিয়ে, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য আপনি কাঁদতেছেন। আমি আলীর জীবনে যা কামাইছি, আপনার উম্মতের জন্য কুরবানি দিছি।
তবু আপনি কাঁদবেন না গো নবী, শের মোবারক উত্তোলন করুন। সিদ্দিক আকবরের ডাকে নবী সাড়া দেয় না, আলীর ডাকে নবী সাড়া দেয় না। শেষ পর্যন্ত দুইজন সিদ্ধান্ত নিছে, নবী নন্দিনী মা ফাতেমা ব্যতীত নবীজিকে কেউ নিতে পারবে না। মা ফাতেমারকে খবর দিলেন। মা ফাতেমা দৌড়ে এসে বলতেছেন, আব্বুজি আব্বুজি, 3 দিন 5 দিন 7 দিন চুলার মধ্যে আগুন জ্বলে নাই, খিদার যন্ত্রণা হুসাইন সইতে পারে না, হুসাইন সইতে পারে না গো নবী। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে তাদের পেটে কোনো খিদা